এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা নেট, সেট, ইএমআরএস, এসএসসি, মাদ্রাসা এবং বিপিএসসি দেবে তাদের জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব জিও টেকটনিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাই এই যে ভিডিওটি এটি প্রতিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা কতটা জানো নিজেকে যাচাই করে নাও। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো রয়েছে এখানে যে পৃথিবীর অভ্যন্তরের সবচেয়ে হালকা উপাদান দ্বারা গঠিত স্তর কোনটি? তাহলে এখানে যে অপশনগুলি রয়েছে দেখো অন্তঃকেন্দ্রস্থল, ভূত্বক, বহিঃকেন্দ্রস্থল, গুরুমণ্ডল। কোশ্চেনে বলছে যে পৃথিবীর অভ্যন্তরের সবচেয়ে হালকা উপাদান দ্বারা গঠিত স্তর কোনটি? তাহলে এক্ষেত্রে যে অপশনগুলি আছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভূত্বক। ভূত্বক হচ্ছে সবচেয়ে হালকা উপাদান দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মহাসাগরের নিচে ভূত্বকের গড় পুরুত্ব সাধারণত কত? তাহলে এখানে যে অপশন রয়েছে দেখো, যে অপশন এতে আছে 150 থেকে 200 কিমি, বি আছে 30 থেকে 60 কিমি, সিতে আছে 5 থেকে 10 কিমি এবং ডিতে আছে 70 থেকে 100 কিলোমিটার। তাহলে মহাসাগরের নিচে ভূত্বকের গড় পুরুত্ব কত হবে এখানে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 5 থেকে 10 কিলোমিটার। তাহলে মহাসাগরের নিচে ভূত্বকের গড় যে পুরুত্ব সেটি হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 3, শিয়াল তোমরা সবাই জানো SIAL, শিয়াল। এই শিয়াল প্রধানত কোন ধরনের শিলা দিয়ে গঠিত? তাহলে এখানে যে অপশন রয়েছে দেখো গ্রানাইট, ব্যাসল্ট, সেল আর স্যান্ডস্টোন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গ্রানাইট। শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন 4, শিয়াল ও সীমার মাঝখানে কোন ধরনের বিভাজন রেখা থাকে? তাহলে অপশনগুলি দেখে নাও, গুটেনবার্গ, লেম্যান, মোহ আর কনরাড। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি, কনরাড। এই কনরাড বিযুক্তি রেখা এটি হবে রাইট আনসার। তাহলে শিয়াল এবং সীমার মাঝখানে কনরাড বিযুক্তি রেখা থাকে। কোশ্চেন নাম্বার 5, মোহর-ভিষিক অসঙ্গতি বা মোহর ডিসকন্টিনিউটি কোন দুটি স্তরকে আলাদা করে? তাহলে অপশন এতে আছে ভূত্বক ও ঊর্ধ্ব গুরুমণ্ডল, বি আছে শিয়াল ও সীমা, সিতে আছে গুরুমণ্ডল এবং কেন্দ্রস্থল আর অপশন ডি অন্তঃকেন্দ্র ও বহিঃকেন্দ্র। তাহলে দেখো এটি বহিঃকেন্দ্র হবে, তো বহিঃকেন্দ্র যে অপশন রয়েছে। তাহলে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, ভূত্বক ও ঊর্ধ্ব গুরুমণ্ডল। কোশ্চেন দেখে নাও যে মোহর-ভিষিক বা মোহর ডিসকন্টিনিউটি কোন দুটি স্তরের মধ্যে রয়েছে? সেটি হচ্ছে ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলের মধ্যে কিন্তু রয়েছে মোহর ডিসকন্টিনিউটি। নেক্সট কোশ্চেন 6, ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যবর্তী বিভাজন রেখা কোনটি? অপশন এ মোহ, বি কনরাড, সি গুটেনবার্গ এবং ডি আছে রেপিটি। তাহলে 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, রেপিটি। এটি হয়ে যাবে রাইট আনসার। তাহলে ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যবর্তী বিভাজন রেখাটি হলো রেপিটি বিযুক্তি রেখা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, বহিঃকেন্দ্রস্থল। এটি বহিঃকেন্দ্রস্থল হবে। তো বহিঃকেন্দ্রস্থল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে কোন অসঙ্গতি রেখা অবস্থিত? অপশন এ লেম্যান, বি গুটেনবার্গ, সি মোহ এবং ডিতে আছে কনরাড বিযুক্তি। তাহলে 7 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, গুটেনবার্গ। তাহলে বহিঃকেন্দ্রস্থল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। কোশ্চেন নাম্বার 8, লেম্যান অসঙ্গতি কোন দুটি স্তরের মধ্যে পাওয়া যায়? তাহলে অপশনগুলিতে দেখে নাও, অপশন এ অন্তঃকেন্দ্র এবং বহিঃকেন্দ্র, অপশন বি ভূত্বক ও গুরুমণ্ডল, সি শিয়াল ও সীমা এবং ডিতে আছে ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডল। এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ অন্তঃকেন্দ্র ও বহিঃকেন্দ্র এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 9, মোহ অসঙ্গতির গভীরতা প্রায় কত? মোহ অসঙ্গতির গভীরতা কত? অপশন এ 30 কিলোমিটার, বি 5150 কিলোমিটার, সিতে আছে 2900 কিলোমিটার এবং ডিতে আছে 700 কিলোমিটার। তাহলে 9 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে 30 কিমি।
30 কিলোমিটার, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 10, গুটেনবার্গ অসঙ্গতির গভীরতা কত কিমি? অপশান এ 30 কিমি, বি 2900 কিমি, সিতে আছে 700 কিমি এবং ডি আছে 5150 কিমি। তাহলে 10 এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি 2900 কিমি। তাহলে গুটেনবার্গ অসঙ্গতির যে গভীরতা সেটি হচ্ছে 2900 কিলোমিটার। নেক্সট কোশ্চেন 11, লেহম্যান অসঙ্গতির গভীরতা প্রায় কত? অপশান এ 700 কিমি, বি 30 কিমি, সিতে আছে 5150 কিমি এবং ডি আছে 2900 কিমি। 11 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 5150 কিমি হচ্ছে লেহম্যান অসঙ্গতির গভীরতা। নেক্সট কোশ্চেন 12, কনরাড অসঙ্গতির গড় গভীরতা কত? অপশান এ 15 থেকে 20 কিমি, বি 5 থেকে 10 কিমি, সিতে আছে 35 থেকে 40 কিমি এবং ডি 50 থেকে 60 কিলোমিটার। তাহলে কনরাড অসঙ্গতির যে গড় গভীরতা এটি হয়ে যাবে অপশান এ 15 থেকে 20, অর্থাৎ 15 থেকে 20 কিলোমিটার হবে আনসার। নেক্সট কোশ্চেন 13, তাহলে শিয়াল স্তরের গড় ঘনত্ব কত? এক্ষেত্রে যে অপশনগুলি আছে দেখো, অপশান এ তে 3.3 থেকে 3.4, অপশান বি আছে 2.7 থেকে 2.8, সি 5 থেকে 10 এবং ডিতে আছে 4.5। তাহলে শিয়াল স্তরের গড় ঘনত্ব কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2.7 থেকে 2.8, এটি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 14, সীমা স্তরের ঘনত্ব সাধারণত কত? তাহলে এখানে যে অপশনগুলি রয়েছে দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 14 এর অপশান ডি, অপশান ডি 3.3 থেকে 3.4, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 15, কেন্দ্রস্থলের ঘনত্ব সাধারণত কত কিমি? তাহলে কেন্দ্রস্থলের ঘনত্ব কত হবে? 3.5, অপশান এতে আছে, অপশান বি 12 থেকে 13, অপশান সি 7 থেকে 8 এবং অপশান ডিতে আছে 2.7। তাহলে 15 এর আনসার হয়ে যাবে অপশান বি 12 থেকে 13, 12 থেকে 13, এটি হবে আনসার। নেক্সট কোশ্চেন 16 দেখো যে নিকেল ও লোহা দ্বারা গঠিত স্তর কোনটি? তাহলে নিকেল হচ্ছে Ni এবং লোহা হচ্ছে Fe। তাহলে কোনটি হবে এখানে আনসার? দেখে নাও যে কোন স্তরটি, সেটি দেখে নাও অপশানে। অপশান এ ভূত্বক, বি কেন্দ্রস্থল এবং সিতে আছে গুরুমণ্ডল আর ডি হচ্ছে বায়ুমণ্ডল। এক্ষেত্রে 16 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ কেন্দ্রস্থল হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 17, শিয়াল মূলত কোন স্তরের অংশ? অপশান এ ভূত্বক, বি গুরুমণ্ডল, সি কেন্দ্রস্থল এবং ডি আছে অন্তঃকেন্দ্র। তাহলে শিয়াল মূলত কোন স্তরের অংশ হতে পারে? সেটি হচ্ছে অপশান এ ভূত্বক, এটি হবে সঠিক উত্তর। শিয়াল হচ্ছে ভূত্বকের অংশ। নেক্সট কোশ্চেন 18, ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আর কি বলা হয়? তাহলে এখানে যে অপশানগুলি রয়েছে দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 18 এর অপশান সি, অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আর কি নামে ডাকা হয়? সেটি হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন 19, অ্যাসথেনোস্ফিয়ারের গভীরতা প্রায় কত? তাহলে এখানে দেখো গভীরতাগুলি দেওয়া রয়েছে 0 থেকে 30 কিলোমিটার, অপশান বিতে আছে 30 থেকে 700 কিমি, অপশান সি আছে 2900 থেকে 5150 কিমি এবং ডি 700 থেকে 2900 কিলোমিটার। তাহলে 19 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ 30 থেকে 700 কিলোমিটার, এটি হবে সঠিক উত্তর। এ বিষয়ে একটা কথা বলে রাখি, যারা নেট, সেট, EMRS, SSC এবং মাদ্রাসার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিনিয়তই আমরা বিভিন্ন রকমের ভিডিও দিতে থাকি, তাই যারা ভিডিওগুলি দেখবে অবশ্যই তোমাদের কাজে আসবে। এবার নেক্সট কোশ্চেন দেখে নেব 20-তে, নিচের কোনটি সঠিক? তাহলে এখানে যে স্টেটমেন্টগুলি আছে দেখে নাও, যে লেহম্যান বলা আছে যে 5150 কিমি, মোহ 30 কিমি এবং গুটেনবার্গ 2900 কিমি, আর ডিতে আছে সবকটি সঠিক। তাহলে 20-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান ডি, সবকটি সঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 21, পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলোর সঠিক ক্রম কোনটি?
এখানে যে ক্রম রয়েছে এর মধ্যে সঠিক কোনটি হবে? তাহলে দেখো ভূত্বক কেন্দ্রস্থল, এখানে আছে ভূত্বক কেন্দ্রস্থল গুরুমণ্ডল, তারপরে রয়েছে ভূত্বক গুরুমণ্ডল কেন্দ্রস্থল, নেক্সট আছে কেন্দ্রস্থল ভূত্বক আর গুরুমণ্ডল, তারপর রয়েছে গুরুমণ্ডল ভূত্বক আর কেন্দ্রস্থল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? সেটি হচ্ছে অপশান বি। তাহলে দেখো যে প্রথমে থাকে ভূত্বক, তারপর হচ্ছে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রস্থল, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 22, বহিঃকেন্দ্র ও অন্তঃকেন্দ্রের গভীরতা কত? তাহলে বলা হয়েছে বহিঃকেন্দ্র এবং অন্তঃকেন্দ্রের যে গভীরতা সেটি কত? এক্ষেত্রে 22 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি 2900। এই যে 2900 এবং 5100 কিলোমিটার, তাহলে বহিঃকেন্দ্রের যে গভীরতা সেটি হচ্ছে 2900 কিলোমিটার এবং অন্তঃকেন্দ্রের যে গভীরতা সেটি হচ্ছে 5150 কিলোমিটার, তাই অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 23, এস তরঙ্গ, এই এস তরঙ্গ কোন স্তরে প্রবেশ করতে পারে না? তাহলে অপশানগুলি দেখো ভূত্বক কেন্দ্রস্থল তরল অংশ, অপশান সি গুরুমণ্ডল এবং ডি আছে শিলামণ্ডল। তাহলে 23 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি কেন্দ্রস্থল, যে তরল অংশ রয়েছে কেন্দ্রস্থলের, এখানে কিন্তু এস তরঙ্গ প্রবেশ করতে পারে না। নেক্সট 24, এখানে রয়েছে যে কেন্দ্রস্থলের প্রধান উপাদান কোনগুলি? তাহলে কেন্দ্রস্থল সবাই আমরা জানি যে কেন্দ্রস্থল কি দিয়ে গঠিত, সেটি হচ্ছে নিকেল আর ফেরাস। তাহলে নিকেল আর ফেরাস যেটি হচ্ছে নিফে। তাহলে এখান থেকে তোমরা আনসার করে নিতে পারবে। দেখো যে 24 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি লোহা ও নিকেল, এটি হয়ে যাবে রাইট আনসার। তাই এই স্তরটিকে বলা হয় নিফে। নেক্সট কোশ্চেন 25, কেন্দ্রস্থলকে সংক্ষেপে কি বলা হয়? আগেই আমি আলোচনা করে দিয়েছি বিষয়ে, তাহলে দেখে নাও, এখানে তোমরা অবশ্যই পেরে যাবে। 25 এর আনসার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি নিফে বলা হয়, এটি হচ্ছে নিকেল এবং ফেরাস দিয়ে গঠিত, তাই কেন্দ্রস্থলকে সংক্ষেপে বলা হয় নিফে। নেক্সট কোশ্চেন 26, মহাদেশীয় পাত প্রধানত কোন শিলা দিয়ে গঠিত? অপশনগুলি দেখো ব্যাসল্ট, গ্রানাইট, সেল এবং স্লেট। 26 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গ্রানাইট। গ্রানাইট হয়ে যাবে রাইট আনসার। তাহলে মহাদেশীয় পাত প্রধানত যে শিলা দিয়ে গঠিত সেটি হচ্ছে গ্রানাইট শিলা, অপশান বি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 27, মহাসাগরীয় পাত সাধারণত কোন শিলা দিয়ে গঠিত? অপশান এ গ্রানাইট, বি ব্যাসল্ট, সি স্যান্ডস্টোন এবং ডি আছে সেল। 27 এর উত্তর হবে অপশান বি ব্যাসল্ট। তাহলে মহাসাগরীয় পাত হচ্ছে ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন 28, পৃথিবীর অভ্যন্তরে মোট কয়টি প্রধান স্তর রয়েছে? অপশানগুলি দেখো 4টি, 3টি, 5টি এবং 2টি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 3টি, কারণ প্রশ্নতে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরে মোট কয়টি প্রধান স্তর রয়েছে, তাহলে প্রধান স্তর রয়েছে 3টি। নেক্সট কোশ্চেন 29, পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর কোনগুলি? তাহলে এখানে দেখো অপশানগুলিতে রয়েছে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রস্থল আর আছে সবকটি। তাহলে 29 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে সবকটি। তাহলে দেখো যে পৃথিবীর অভ্যন্তরভাগে প্রধান যে স্তরগুলি রয়েছে সেটি হচ্ছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে রয়েছে কেন্দ্রস্থল। 3টি স্তর রয়েছে, এই 3টি স্তর হচ্ছে প্রধান স্তর। নেক্সট কোশ্চেন 30, এটি হচ্ছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন। দেখো যে নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে সঠিক বক্তব্য কোনটি হবে? অবশ্যই তোমরা এটি পারবে। তো দেখো অপশান এতে বলা হয়েছে শিয়াল মহাদেশীয় ভূত্বক গঠন করে, এটি অবশ্যই ঠিক। তাহলে অপশান বিতে আছে সীমা মহাসাগরীয় ভূত্বক গঠন করে, এটিও ঠিক। এবং অপশান সিতে আছে উভয় সঠিক এবং অপশান ডিতে আছে উভয় ভুল। তাহলে অপশান এ এবং বি সঠিক, তাহলে দুটোই সঠিক অর্থাৎ উভয়ই সঠিক, অর্থাৎ অপশান এ এবং বি দুটোই কিন্তু সঠিক হয়ে যাবে, তাই আমাদের উত্তর হবে অপশান সি। তো এই ছিল জিওটেকটনিক থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।